আন্তর্জাতিক অরণ্য দিবস আজ। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে জঙ্গলগুলিতে এই সময় ঝরা পাতায় আগুন লাগিয়ে অগ্নিসংযোগ করে বন্যপ্রাণ এবং বনজ সম্পদ ধ্বংস করার প্রবণতা লক্ষ্য করা যায়। এর ফলে জঙ্গলের জীববৈচিত্র্য নষ্ট হয়। এবার জঙ্গলগুলিতে অরণ্য সংরক্ষণে বার্তা দিতে এগিয়ে এসেছে জেলার কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। চিপকো আন্দোলনের মতো কখনো গাছকে জড়িয়ে ধরে, কখনো বা জঙ্গলের গাছে গাছে পোস্টার দিয়ে সাধারণ মানুষকে তারা সচেতন করছেন যাতে জঙ্গলে আগুন লাগানো থেকে গ্রামবাসীরা বিরত থাকেন। এর ফলে বনজ সম্পদের পাশাপাশি বন্যপ্রাণ এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে জানাচ্ছেন তারা। জঙ্গল বাঁচাতে হবে, তাহলেই আমরা ফলপ্রসূ হব, এটাই আমাদের টার্গেট। এখন পর্যন্ত কিন্তু আমাদের এই সব জঙ্গলগুলো আগুন লাগেনি। আগে লেগে যেত, ফেব্রুয়ারি থেকেই লেগে যেত। এখন পর্যন্ত আমাদের জঙ্গলগুলো আগুন লাগেনি। আপাতত যদি এই ট্রেডিশনটা চলতে থাকে এপ্রিল পর্যন্ত, মূলত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাসই জঙ্গলে আগুন লাগানো হয়। যদি এপ্রিল পর্যন্ত আমরা আটকে দিতে পারি তাহলে আমরা সফল। পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের এই কেশিয়ারি অঞ্চলের খুব অল্প সংখ্যক জঙ্গল আছে, মূলত খাজরা কুসুমপুর গ্রাম পঞ্চায়েতে। তো এই জঙ্গলটা আমরা প্রায় দেখি, প্রায় বলতেই বিগত 10 বছর ধরে দেখছি জঙ্গলে আগুন লাগানো হচ্ছে। এই সংস্কৃতিটা 10 বছরের আগে ছিল না। জঙ্গলে আগুন লাগলে জঙ্গলের যে জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র তো ক্ষতি হচ্ছেই, তার সাথে সাথে জঙ্গলের গাছ মানে এক প্রকার বলতে পারেন এতত অঞ্চলের আদিবাসী এবং পরম্পরাগত যারা বনবাসীরা আছেন, তারা যারা জঙ্গলের উপরে অনেকটা এখনও নির্ভরশীল, তাদের আজীবিকা, তাদের সংস্কৃতি, তাদের বনৌষধি এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের এই আগুন লাগানোর একটা যে প্রভাব, সেটা আমরা অনুভব